বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি বললাম, আমি তোমার চাইতে বয়স্ক, আমি তোমার চাইতে অভিজ্ঞ, আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি। কষ্ট পাই কোনোভাবে তোমরা এই ছেলে যে কয়জন আছো তোমাদেরকে বলো চরিত্র হেফাজত, অপেক্ষা করো। তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী, পুরুষ নারী, আল্লাহ তাদেরকে মিলাই দিছে, তাদের ভালোবাসার ফসল তুমি। তুমি কোন চরিত্রহীন নারীর সন্তান না, বাবার সন্তান না, তুমি এক ইমানদার বাবা মার সন্তান। তো তুমি কেন নষ্ট হইবে? তোমার মা বাপ তো খারাপ ছিল না, তোমার মা বাপ তো বিবাহিত, তোমার মা বাপ তো বিবাহিত, তুমি কেন লম্পট হবে? তুমি তো মাকে কলঙ্কিত করো। যে ছেলে অসৎ চরিত্রহীন পৃথিবীবাসী তো তাকে বলে, আরে কোন মার ঘরে তুই এসে, তোরে কোন মারে ফেড়ে দিচ্ছি, আহা নাফরমান, পাপ করলি তুই, তো মাকে বেইজ্জতি করলি। তুই কোন বাপের পুত্রে তা পাপ করলা তুমি, অপমান করলা বাবাকে, বাবারে কষ্ট দিলা, বাবারে লজ্জিত করে দিল। কত বাবা, কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না? মেল মিটিং দেন দরবারে, শেষ পর্যন্ত বাবা অপমান করে, মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আসা বলে স্ত্রীর কাছে, তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিয়েছে, ওই আমারে আজ বড় মজলিসে অপমান করছে। এই জন্য বিশেষ করে কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, কোন মেয়ে যদি চরিত্র খারাপ হয়, কোন মহিলা, এই দুর্গন্ধ সমাজে সবচেয়ে বেশি ছড়ায়, সমাজে ছড়ায়। কাজে আমরা আপনাদের কাছে বললাম, আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শিখান, আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখান, আলাদা আলাদা দিন শিখান, আখিরাতের ফিকির করেন। আপনি পারবেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনারা চেষ্টা করেন। হেদায়েত মূলত আল্লাহর হাতে। কার হাতে? হেদায়েত মূলত কার হাতে? কিন্তু আমাদের দায়িত্ব চেষ্টা। হেদায়েত মূলত কার হাতে? হেদায়েত কারো হাতে নেই, আল্লাহর হাতে, শুধু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে নবীর হাতে বহু লোক হেদায়েত পাইছে, কালেমা পড়ছে। আবার আল্লাহ চান নাই, নবীর হাতে তার চাচা আবু তালেব কালেমা পড়ে। আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়ছে। আল্লাহ চান নাই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ওনার আব্বা কালেমা পড়েন। আল্লাহ চাইছেন নূহ আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়ছে। আল্লাহ চান নাই নূহ নবীর হাতে ওনার ছেলে কেনান কালেমা। কার ইচ্ছা মূলত? অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, চরিত্রের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন কারো আমল নামার মধ্যে ওজনে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে? আমল সামান্য, কিন্তু ভারী হবে অনেক বেশি। আল্লাহর কসম, নবী বলছে, উত্তম আখলাক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রের এক ফোঁটা মিজানের পাল্লায় দিলে এটা নেকিতে ভারী। ঠিক জুলাইখা এবং জুলাইখার স্বামী ছিল মূর্তি পূজক। ওদের ঘরে বড় হয়েছি, আমার ঘরের সবাই মূর্তি পূজা করত। আমি সেই ঘরের চাকর, কৃতদাস ছিলাম, গোলাম ছিলাম। আমি সেই জায়গা থেকেও আমি আল্লাহকে ঠিক মতোই চিনেছি। জুলাইখা যেদিন বলছে অসৎ কর্মের জন্য আমার এখানে বাবা নাই, মা নাই, আমার গ্রামের কোনো মানুষ নাই, চারিদিকে আমার কেউ চেনে না, আমার কোনো বংশের কেউ নাই, আমি যখন তখন ইচ্ছা করলে জিনা করতে পারতাম। আর এই মহিলার ঘরে যদি আমি প্রতিদিনও যাই, পৃথিবীর কেউ আমারে সন্দেহ করবে না, কারণ আমি তো তার গোলাম, আমি তো তার ঘরে যাবই। তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম, পৃথিবীর কেউ সন্দেহ করতো না, কারণ আমি তো এই বাড়িতেই থাকি, আমি তো এই বাড়িতেই বড় হয়েছি, আমি তো এই বাড়িওয়ালারই ঘরে থাকি। তাহলে সন্দেহ করা কিছুই ছিল না, কেউ বুঝার কিছু ছিল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বলছে, হাই তালাক, ইউসুফ আমার দিকে আসো, অসৎ কামনা বাসনা চরিতার্থ করো, এই ঘরে দাঁড়িয়ে 25 বছরের ঊর্ধ্বে যুবক ইউসুফ আলাইহিস সালাম, যার বাবা নাই, মা নাই, অথচ এমন জায়গায় দাঁড়িয়ে প্রথম শব্দ তিনি বলছেন, মাআযাল্লাহ, জুলাইখা, তোর হাত থেকে আমি আমার আল্লাহর পানাহ